ভিউয়ার্স, আপনার যদি একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আইডেন্টিটি ভেরিফাইটি কমপ্লিট করতে হবে। এই আইডেন্টিটি ভেরিফাই কমপ্লিট না করলে কি কি সমস্যা হতে পারে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের হোম পেজটা কিন্তু আইডেন্টিটি ভেরিফাই না করার কারণে এরকম অবস্থা ছিল। তো আমি যখন আইডেন্টিটি ভেরিফাই করেছি তখন কিন্তু অন্যান্য ইউটিউবারদের মতোই আমার ব্যালেন্সের যে ইন্টারফেসটা সেই ইন্টারফেসটা কিন্তু শো করেছে। এবং আপনারা জানেন যে এই আইডেন্টিটি ভেরিফাইটি কমপ্লিট না করলে আপনাদের ওয়াইটি স্টুডিওতে যে ডলার অ্যাড হবে সেই ডলারটা কিন্তু এখানে শো করবে না। সো আপনাদেরকে অবশ্যই এই আইডেন্টিটি ভেরিফাই কমপ্লিট করতে হবে। এবং সেই সাথে আপনারা জানেন যে এই আইডেন্টিটি ভেরিফাই না করার কারণে গুগল থেকে যে লেটারটা পাওয়ার কথা সেই লেটারটা কিন্তু আপনারা পাবেন না। আপনাদেরকে অবশ্যই প্রথম স্টেপে এসে আপনাদেরকে আইডেন্টিটি ভেরিফাইটি কমপ্লিট করতে হবে। তারপর সেখান থেকে একটা লেটার আপনার পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হবে। সেখান থেকে সেই পোস্ট অফিস থেকে আপনার লেটারটা উঠিয়ে নিয়ে সেখানে 6 ডিজিটের পিন থাকবে, সেই পিন দিয়ে আপনাকে আবার ভেরিফাই করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আইডেন্টিটি ভেরিফাইটি কমপ্লিট করবেন। তাই কোনো প্রকার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকবে। সো ভিউয়ার্স, দিস ইজ রাশেদুল ইসলাম ফ্রম রাশেদুল টেক। চলুন ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা দেখব যে আসলে কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ভোটার আইডি কার্ড দিয়ে আইডেন্টিফাই ভেরিফাই করতে হয়। তো এজন্য আমরা সর্বপ্রথমেই আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আসার পর আমরা কিন্তু সর্বপ্রথমেই উপরেই দেখতে পাবো যে এখানে লেখা রয়েছে ইওর ইউটিউব পেমেন্ট আর অন হোল্ড as you have account issue to fix। তো আপনার পেমেন্টটা কিন্তু হোল্ড হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আপনারা আইডেন্টিটি ভেরিফাই না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার পেমেন্ট আপনারা পাবেন না। এবং এখানে আরো এক জায়গায় লেখা রয়েছে, এখানে ইওর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড, অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট, এখানেও বলা হচ্ছে। তাছাড়া আপনারা কোথায় দেখতে পাবেন, আপনারা সরাসরি জিমেইলের মধ্যে চলে যাবেন। জিমেইলে কিন্তু তারা মেইল করবে। দেখুন, আমাকে এখানে একটা মেইল করা হয়েছিল গুগল পেমেন্ট থেকে। তো এখানে বলা হচ্ছে ইউ উইল নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো এখানেও কিন্তু সেম একই কথা বলা হয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে সরাসরি ভেরিফাই ক্লিক করে সরাসরি চলে যেতে পারেন। এছাড়াও আপনারা ইউটিউবে প্রবেশ করার পর আপনাদের যে ইউটিউব স্টুডিও রয়েছে, ড্যাশবোর্ড রয়েছে, সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা রয়েছে ইম্পর্টেন্ট, প্লিজ সাইন ইন টু ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো এখানেও কিন্তু সেম একই কথা বলা হচ্ছে যে আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। তো আপনারা কিন্তু এই 3 পদ্ধতিতে আপনারা জানতে পারেন যে আসলে ভেরিফাই এর জন্য এলিজিবল হয়েছেন কিনা। তো যাই হোক, এটা এলিজিবল হয়ে যাওয়ার পর আপনারা গুগল অ্যাডসেন্সের হোম পেজে এরকম ইন্টারফেসে চলে আসার পর আপনারা এখান থেকে সরাসরি অ্যাকশনে ক্লিক করে দিতে পারেন। তাছাড়া আপনারা এখান থেকে থ্রি লাইনের উপরে ক্লিক করে আপনারা একটু নিচের দিকে দেখতে পাবেন পেমেন্ট অপশন। তারপরে এখান থেকে আপনারা ভেরিফিকেশন চেক, এটা থেকেও কিন্তু আপনারা দেখতে পারেন। এবং পেমেন্ট ইনফরমেশন, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু মূল ইন্টারফেসটা চলে আসবে। তো দেখুন, আমাদের সামনে মূল ইন্টারফেস চলে এসেছে। এখানে বলা হচ্ছে প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইয়োরসেলফ টু কন্টিনিউ। তো আপনার কিছু ইনফরমেশন তাদেরকে দিয়ে এখানে কন্টিনিউ করতে বলেছে এবং সাইডে লেখা রয়েছে ভেরিফাই নাও। তো আমরা এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিচ্ছি। তো ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো চালু হবে। এখানে বলা হচ্ছে যে কি কি রিকোয়ারমেন্ট রয়েছে এই ভেরিফাই করার জন্য। তো এখানে দেখুন কি কি দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স দিয়ে, ন্যাশনাল আইডেন্টি কার্ড দিয়ে, পাসপোর্ট দিয়ে এবং রেসিডেন্স পারমিট দিয়ে, এই 4টা অপশন দিয়ে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন। এবং নিচ থেকে ভেরিফাই করতে চাইলে নিচ থেকে এই এখানে ক্লিক করে টিক চিহ্ন তুলে দিয়ে নিচ থেকে বিগিন ভেরিফিকেশন, এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে আরো একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লিগাল নেম, আপনাকে লিগাল নেম দিতে হবে। যদি আপনি আপনার নিজের নামে বা নিজের আইডেন্টি কার্ড দিয়ে যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার নাম দিবেন। যদি আপনার বাবা মারটা দিয়ে করে থাকেন সেক্ষেত্রে আপনি বাবা মার নামটা দিয়ে দিবেন। অবশ্যই সেটা দেওয়ার সময় আপনারা সেই আইডেন্টি কার্ড সামনে নিয়ে সেটা দেখে দেখে এটা পূরণ করে দিবেন। তো এখানে আমি আমারটা পূরণ করে দিচ্ছি। তো আমি আমারটা পূরণ করে দিলাম। যাওয়ার পর নিচে আমাদেরকে একটা ফটো আপলোড করতে হবে। এই ফটোটা
আপনি চাইলে আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট বা ন্যাশনাল আইডেন্টি কার্ডের ফটোকপি, সেটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই কিন্তু দিতে হবে, এবং দুটো পার্ট নিয়ে একটা ফটো তৈরি করে সেটা এখানে আপলোড করতে হবে। তো আমরা আপলোডের উপরে ক্লিক করে দিচ্ছি। এটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনারা চাইলে পিক্সেল ল্যাব দিয়ে, যারা মোবাইল দিয়ে কাজ করবেন তারা পিক্সেল ল্যাবে গিয়ে সেখানে আপনারা অ্যাসপেক্ট রেশিওটা নেবেন হচ্ছে 1024 এবং আপনারা লেন্থে নেবেন হচ্ছে 1500। নেওয়ার পরে আপনারা এই ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা ফটো তুলে সেটা এখানে এডিট করে নিতে পারেন। তো আমি এখানে এডিট করে তৈরি করে রেখেছি, সেখান থেকে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমি আমার ফটোটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নিচ থেকে নেক্সট এর উপরে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট অ্যাড্রেস। তো আপনারা আপনাদের অ্যাকাউন্ট করার সময় যে অ্যাড্রেসটা দিয়েছেন সেম একই অ্যাড্রেসটা এখানে দিবেন, অন্য অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা অন্য অ্যাড্রেস দিলে সেক্ষেত্রে কিন্তু ভুল জায়গায় চলে যেতে পারে। তো আমরা যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই অ্যাড্রেসটা এখানে পূরণ করে দিলাম। তো অ্যাড্রেসটা পূরণ করে দেওয়ার পর সবগুলো নিচেরগুলো কিন্তু অ্যাপার্টমেন্ট, টাউন বা সিটি, পোস্ট কোড এগুলো কিন্তু অটোমেটিক বসে যাবে। তো অটোমেটিক বসে যাওয়ার পর নিচ থেকে আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। তো দেখুন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা এসেছে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস। তো আপনার ভেরিফিকেশন কিন্তু প্রোগ্রেসের মধ্যে চলে গেছে। তো এইরকম প্রোগ্রেসে চলে যাওয়ার পর আপনাদেরকে একটা মেইল করে আবার জানানো হবে যদি আপনাদের ভেরিফাইটা ওকে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জানানো হবে। সেই ভেরিফাই পর্যন্ত আপনারা সবাই অপেক্ষা করবেন। আমি আবার দেখিয়ে দিব, বাদ বাকি ভিডিওটা দেখিয়ে দিব ভেরিফিকেশন কতক্ষণ পরে, কত ঘন্টা পরে আমার ভেরিফিকেশনটা অ্যাপ্রুভ হলো সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এবং কিভাবে আপনারা বুঝবেন যে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো কিছুক্ষণ পরেই। মানে কিছুক্ষণ পরেই বলতে মাঝখানে কিছুটা সময় নিব আমি, তারপরে আমি সেই মেইলটা আসার সাথে সাথে সেটা নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। সে পর্যন্ত সবার অপেক্ষা কামনা করছি। ভিউয়ার্স, আমরা চলে এসেছি পুরোপুরি একদিন পর। আমি একদিন পরেই আমার এই গুগল অ্যাডসেন্সের যে ভেরিফাই ইন প্রসেসিং ছিল সেই প্রসেসিংটা ডান হয়ে গেছে। তো আমরা ডান হয়ে যাওয়ার পর কেমন অবস্থা হয়েছে সেটা এখন দেখছি। তো আমরা মোবাইল দিয়ে দেখাচ্ছি। আমরা সর্বপ্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এবং ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের গুগল অ্যাডসেন্সের মধ্যে। তো আমরা গুগল অ্যাডসেন্সের মধ্যে আসার পর এটাকে ডেস্কটপ সাইট অন করে নিচ্ছি। ডেস্কটপ সাইট অন করার পর দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি ইন্টারফেস চলে এসেছে। দেখুন আমার মানে এই ভিডিওর শুরুতে আপনি দেখেন যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের আইডেন্টি ভেরিফাই না করেছি ততক্ষণ কিন্তু আমাদের হোম পেজটা অন্যরকম ছিল। যখনই আমরা এটাকে একদম সুন্দরভাবে আইডেন্টি ভেরিফাই করে ফেলেছি, করার পর আমাদের হোম পেজটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবং এখানে আমাদের কিন্তু ব্যালেন্সের যে ইন্টারফেসটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা কতক্ষণ পরে পেয়েছি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমরা আগের ভিডিওর আগের অংশতে আমরা কোন টাইমে ভিডিওটা শুরু করেছিলাম এবং শেষ করছি কোন টাইমে সেটা আপনারা ঘড়ির টাইমের দিকে লক্ষ্য করলেই টের পাবেন। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এরপরে আমাদের যে করণীয়টা সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে যে কাজটা রয়েছে, আমাদের আইডেন্টি ভেরিফাই হয়ে গেলে আমাদেরকে মেইলের মাধ্যমে একটা কোড পাঠানো হবে। সেই কোডটা দিয়ে আমাদেরকে আবার ভেরিফাই করতে হবে। সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা পেমেন্ট ইনফরমেশন, আমরা ভেরিফিকেশন চেক এটার মধ্যে চলে যাচ্ছি। ভেরিফিকেশন চেকের মধ্যে আসার পর দেখুন এখানে আইডেন্টি ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যার কারণে এখানে কমপ্লিট লেখা এসেছে। এবং অ্যাড্রেস ভেরিফিকেশনটা নিড অ্যাটেনশন লেখা এসেছে। আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনটা কিন্তু আবার করতে হবে। অ্যাড্রেস ভেরিফিকেশন করার পর আমাদের যে পিনটা আসবে সেই পিন দিয়ে কিন্তু আমাদের এখানে 6 ডিজিটের পিন দিয়ে আবার ভেরিফিকেশন করে সাবমিট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের বার আবার নতুন কোনো ভিডিও নিয়ে, এবং সেই ভিডিওতে আমি কিন্তু খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট জানাবো, যদি আপনি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো ভিডিও দিলে সেটা সবার আগে আপনি পেয়ে যান আপনার টাইমলাইনে।